কারো কথা শুনে কখনো কাজ করতে নেই। যে যাই বলুক না কেন নিজের বুদ্ধিতেই সবসময় চলা উচিত। তো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলায় এক জায়গায় যাব, সকালবেলায় তোড়জোড় করে রান্নাবান্না শেষ করতেছিলাম। একজনে একটা কথা বলেছিল, তো তার কথার উপর ভিত্তি করে সেখানে গিয়ে আমার অনেক লস। আমি বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব, আর আমাদের জন্য ছোট মাছ রান্না করব, আর ডাল রান্না করব, আর ইফতারি সব কিছু আমি রেডি করে যাব। আমার শাশুড়ি মা সন্ধ্যার আগে করে নিবে, কারণ আমরা সন্ধ্যার আগেই বাহিরে যাব। তো এজন্য আমি মুরগির মাংসটা তাড়াতাড়ি করে যেভাবে সব মশলা টশলা দিয়ে একবারে কষিয়ে নিচ্ছিলাম, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কারণ সব কিছু সেরে তারপর আমি যাব। কারণ বাচ্চা রেখে যাব, বাচ্চা নিয়ে গেলে ওই গরমে বাচ্চারও অনেক শাস্তি হবে, আমরা অনেক শাস্তি হব। এজন্য আমি মুরগির মাংসটা ভালো করে আগে কষিয়ে নিচ্ছিলাম, আর অন্য পাশে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, আর আমাদের জন্য ছোট মাছ রান্না করে নিব। তারপর আমি বাসার কাজটা সেরে রেডি হয়ে চলে গেলাম বাহিরে। তো আমি বাসা থেকে বের হয়ে আমি একটা অটো নিয়ে নিলাম, কারণ অটো নিয়ে তারপর আমাদের রেডিও কলোনি স্ট্যান্ডে যেতে হবে। তো আমি একটা অটো নিয়ে রেডিও কলোনি স্ট্যান্ডে চলে গেলাম তড়িঘড়ি করে। তো সেখান থেকে আবার আমার ননাস সেখানে আসবে, তো আমার ননাসকে নিয়ে আমি আর আমার ননাস যাব দুজন একসাথে। তো তারপর আমি চলে গেলাম নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে। সেইখানে নাকি সব কিছু রিজনেবল প্রাইজে পাওয়া যায়, সেজন্য আমরা চলে গেছিলাম সেনা শপিং কমপ্লেক্সে। কিন্তু গিয়ে তো আমার একটুও ভালো লাগেনি। দুইটা তিনটা দোকান আছে একটু ভালো ভালো, তারপরেও সেখানে কিছু না কিছু যেন আমাদের কমতি ছিল। তো আমরা যেতে চেয়েছিলাম ধানমন্ডি 2-এ আরং নতুন আউটলেটে। তো আসলে এই গরমের জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আর দেশের অবস্থাটা খুবই খারাপ, এজন্য সবাই না করলো, এর জন্য গেলাম না, এজন্য একটু মনটা খারাপ। তো আমরা তো সবসময় সাভার নিউ মার্কেট আর সিটি সেন্টার থেকেই কেনাকাটা করি, আর দেখা যায় আমি ঈদের সময়টাতে আমরা আরঙে যাই, ঢাকায় যাই। আর আমার কেনাকাটা করার জন্য আমি মাঝে মাঝে মিরপুরে যাই, কেনাকাটা করে নিয়ে আসি। তো বাচ্চাদেরটা আমি আরং থেকেই নেওয়া হয়। তো সেখানে গেলাম, সেখানে গিয়ে একদমই পুরাই হাম্মক সেজে গেলাম। আমাদের কিছুই পছন্দ হয় না, আর দুই একটা জিনিস যেটা পছন্দ হয় সেটা সাবারের মতোই দাম। তো তাহলে আমি ওইখান থেকে কেন নিব? তো ওইখান থেকে আমার মাউই শাশুড়ির জন্য একটা কাপড় নিয়েছিলাম, আর আমার ভাগ্নির জন্য একটা টপস নিয়েছিলাম। টপসটা একটু কম দামে পেয়েছি, আসলে ওই রকমই খুঁজে এই একটা টপসই আমাদের ভালো লাগছে। তো সেটা নিয়েই আমরা ব্যাক করে চলে আসলাম। আর ওইখানে আমার মেয়ের জন্য একটা চেয়ার দেখলাম, তো আপু বললো থাক আরএফএল থেকেই সাভার থেকেই নিয়ে নিব, ওখান থেকে এত কষ্ট করে টেনে এনে লাভ কি। তারপর আর কি আমরা চলে আসলাম ওখান থেকে। আর আমি একটু সিরামিক্সের একটু জিনিস দেখেছিলাম, আসলে সিরামিক্সের অনেক দোকান আছে ওইখানে, মোটামুটি ভালো লেগেছে। এরপরে আবার হয়তো যেতে পারি। আমি হচ্ছে আমার একটা গ্লাস স্ট্যান্ডের প্রয়োজন ছিল, তো আমি সেটা দাম করে নিলাম। আসলে এগুলো কেনাকাটা করার জন্য তো আসলে যাইনি, এজন্য আর কিনিনি। আর এগুলো দেখলে আমার শ্বশুর অনেক রাগারাগি করবে, আমার শ্বশুর এত কেনাকাটা পছন্দ করে না, হাবিজাবি সবসময়। তো এর জন্য আর নিয়ে আসিনি, তাহলে নিয়ে আসতাম। তো আসলে সবসময় নিজের বুদ্ধিতেই চলা উচিত, অন্য কারো বুদ্ধিতে চলা ঠিক না। তারপরেও গেলাম, ভালো লাগলো। যাই হোক, একটু ঘুরে দেখে আসলাম, মানুষ বললেই তো আসলে সব কিছুই হয়ে যায় না। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।